আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, ব্যস্ত আছো অ্যাসাইনমেন্ট নিয়ে নিশ্চয়ই। তো আমাদের শ্রেণীর কার্যক্রম আছে চলমান। কাছাকাছি সরকারি বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম পরিমিতির পরে সার্কেল স্টার্ট করব। তো আমি সার্কেল যেহেতু আগে একবার আমাদের হয়ে গিয়েছে, সেই জন্য আমি আর সার্কেলে এখন যাচ্ছি না। আমরা চতুর্দশ অধ্যায়ে অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, চতুর্দশ অধ্যায়ের অনুপাত, সদৃশ্যতা ও প্রতিসমতা, এই চ্যাপ্টারটার উপরে আমরা আজকে কাজ করার চিন্তা করছি। তো এখানে যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলা আসলে খুবই সহজ। উপপাদ্যগুলোর স্টেটমেন্ট গুলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা এগুলা প্রমাণগুলো আগেও শিখে ফেলেছো। তো এখন আমি ফরডিনের 1 ফরডিনের 2 এই দুইটা এক্সারসাইজ তোমাদেরকে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা ফরডিনের 1 শুরু করব। আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আগে করব। তো প্রথমে ফরডিনের 1 এর 1 নম্বর উপপাদ্যটা তোমরা দেখো অনুশীলনীতে এই প্রশ্নটা কেমন হবে। সেখানে কোশ্চেনটা হলো এরকম: কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় বিপরীত বাহু দুটিকে x ও y বিন্দুতে ছেদ করে। x ও y ভূমির সমান্তরাল হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমদ্বিবাহু। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে এখানে দুইটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে বিপরীত বাহুকে x ও y বিন্দুতে ছেদ করে কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয়, এবং আরো বলা আছে x y ভূমির সমান্তরাল। তাহলে এই চ্যাপ্টারের দুটো উপপাদ্য আমি আগেই বলেছিলাম আছে ইম্পর্টেন্ট উপপাদ্য, ওই দুটারই অ্যাপ্লিকেশন আমরা এটাতে পাবো আশা করি। তো এখন আসো আমরা কাজ শুরু করে দিই। প্রথমে আমরা একটু চিত্রটা করার চেষ্টা করি। ABC একটা ত্রিভুজ, বি কোণের সমদ্বিখণ্ডক হলো, আমি এভাবে একটু দেখাই, BX, সি কোণের সমদ্বিখণ্ডক হলো CY। এখন BC এর সমান্তরাল হচ্ছে XY। তাহলে আমরা চিত্র অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী চিত্রটা ঠিক আছে কিনা আমরা একবার দেখে নিই। বি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহু AC কে X বিন্দুতে ছেদ করেছে, সি কোণের সমদ্বিখণ্ডক CY AB কে Y বিন্দুতে ছেদ করেছে, এবং BC XY এর সমান্তরাল, অর্থাৎ XY BC এর সমান্তরাল। X আর Y যদি যোগ করা হয় তাহলে এই দুটো প্যারালাল হবে, এই দুটো সমান্তরাল হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যদি এই কন্ডিশন হয় তবে এই ত্রিভুজটা সমদ্বিবাহু, ABC ত্রিভুজটা দুটো বাহু সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা আস্তে আস্তে এটা সামনের দিকে এগোতে থাকি। প্রমাণের শুরুতেই এখন আমরা প্রথমে দেখব যে বি কোণের বি তো BC ভূমি সংলগ্ন কোণ, বি এর সমদ্বিখণ্ডক BX AC কে X বিন্দুতে ছেদ করে, X বিন্দুতে ছেদ করে। সুতরাং আমরা একটা উপপাদ্য শিখেছি এই চ্যাপ্টারে যে কোন কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। তাহলে বি কোণের বিপরীত বাহু হলো AC, AC কে দুই ভাগে ভাগ করছে AX XC, তাহলে AX অনুপাত XC ইকুয়াল হবে হলো উক্ত কোণ সংলগ্ন বাহু AB আর BC, AB is to BC। এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিয়ে লিখে দিই। পুনরায় আমরা সি কোণের, সি এর সমদ্বিখণ্ডক CY AB কে, AB মানে বিপরীত বাহু, AB কে Y বিন্দুতে ছেদ করেছে।
তাহলে কোন কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুর অনুপাতে বিভক্ত করে। তাহলে AY অনুপাত BX ইকুয়াল AC অনুপাত BC, এটা হলো 2 নাম্বার। এরপর আমরা আরেকটা ইনফরমেশন পাবো, এটা একটা ইনফরমেশন যে দুটি কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে যথাক্রমে x ও y বিন্দুতে ছেদ করে। আর যেহেতু ABC ত্রিভুজের BC এর সমান্তরাল XY, সেটা আমরা এভাবে লিখতে পারি ত্রিভুজ ABC এর XY প্যারালাল BC, অর্থাৎ XY BC এর সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি এটা আরেকটা উপপাদ্য, আরেকটা ইনফরমেশন যে একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ XY যদি BC এর সমান্তরাল হয় আর যে দুইটা বাহু আছে BC ছাড়া AB আর AC কে সমান অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ AX অনুপাত XC AY অনুপাত BY। তাহলে আমরা লিখে ফেলি AX অনুপাত XC ইকুয়াল AY অনুপাত BY। এখন এখানে আমরা যদি 3 নাম্বার ইকুয়েশন দিই, এখন একটা জিনিস লক্ষ্য করো 1 2 3 এর আমরা একটু খেয়াল করি। 1 আর 2 এর মধ্যে কি আছে? AX বাই XC AY বাই BX। আবার 3 এর মধ্যে আছে দেখো AX বাই XC AY বাই BY। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে এটা BY হবে, ওয়াইটা ঠিক করে লিখতে হবে। তাহলে এখন আমরা যদি কম্পেয়ার করি এই যে এই পার্ট আর এই পার্ট, এই দুই পার্ট এখানে 3 নম্বর ইকুয়েশনে সমান হয়ে গেছে AX বাই XC AY বাই BY। তাহলে আমরা এখানে লিখতে পারি পরিষ্কার করে 1 2 ও 3 নং সমীকরণ ব্যবহার করে পাই। যেহেতু এই পার্ট আর এই পার্ট সমান, সুতরাং এই পার্ট আর এই পার্ট আমরা সমান বলতে পারি। AB বাই BC ইকুয়াল AC বাই BC। দেখো ঠিক আছে কিনা? 3 নম্বরে আমরা পেয়েছিলাম কি AX বাই XC AY বাই BY। তাহলে AB বাই BC ইকুয়াল AC বাই BC, AB বাই BC ইকুয়াল AC বাই BC। এবার এখানে উভয় পক্ষকে আমরা যদি BC দিয়ে গুণ করে ফেলি তাহলে আমার আসবে AB ইকুয়াল AC। সুতরাং ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ, AB আর AC দুটো বাহু সমান হয়ে গেছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে আমাদের দুটো উপপাদ্যের অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি। একটা হচ্ছে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। B কোণের সমদ্বিখণ্ডক BX AC কে AX অনুপাত XC এই অনুপাতে বিভক্ত করে। উক্ত কোণ সংলগ্ন B কোণ সংলগ্ন বাহু AB আর BC এর, তাহলে AB আর BC এর AX XC AX অনুপাত XC AB অনুপাত BC। তদ্রূপভাবে আমরা সি কোণের অন্তর্দ্বিখণ্ডকের ক্ষেত্রে সেরকম আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম। আবার আরেকটা ইনফরমেশন আছে XY প্যারালাল BC। ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে একই অনুপাতে বিভক্ত করে, AX অনুপাত XC AY অনুপাত BY। তাহলে এখানে দুইটা বাম পক্ষ দুইটা সমান আমরা পাচ্ছি 3 নম্বর ইকুয়েশনে। সো ডান পক্ষ সমান বলতে পারবো AB বাই BC AC বাই BC। সেখান থেকে BC দ্বারা যদি গুণ করি AB ইকুয়াল AC AB ইকুয়াল AC, সুতরাং ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখন আমরা পরের উপপাদ্যে যাব।
এখন আমি যদি 5 নাম্বারটা যদি সেট করি 5 নাম্বার 5 এবিসি ত্রিভুজের এডিওবি মধ্যমাদ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত বি এর সমান্তরাল রেখাংশ এসি কে এক বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই দিক দিয়ে একটু ছোট করে প্রমাণ করতে হবে AC equals 6 here, AC equals 6। তাহলে আমাদের কোশ্চেনটা আমরা আরেকবার যদি দেখি, ABC ত্রিভুজটা আঁকবো আগে। বড় করেই আঁকি। ABC ত্রিভুজের AD একটি মধ্যম। তো AD মধ্যম হলে BC এর মধ্যবিন্দু D হওয়া লাগবে। BC এর মধ্যবিন্দু D, AD মধ্যম। আমরা নিশ্চয়ই মধ্যমার ডেফিনিশন জানি, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে বলা হবে মধ্যমা। মধ্যমা কাকে বলা হবে? ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে বলা হবে উক্ত ত্রিভুজের মধ্যমা। তাহলে এটি একটি মধ্যমা, বি একটি মধ্যমা। আমি যদি ইএসি এর মধ্যবিন্দু ধরি, ইএসি এর মধ্যবিন্দু হলে বি একটি মধ্যমা। তাহলে আমরা এখানে দুটো মধ্যমা পেলাম, একটা হলো এডি মধ্যমা, বি মধ্যমা। এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। এখন এরপরে বলছে জি বিন্দু দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল। তাহলে ডি অ্যাড করে দেব, ডি যোগ করে দেওয়ার পরে ডি এর সমান্তরাল রেখা হচ্ছে ডি এর সমান্তরাল রেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল 6 টাইমস অফ ইএফ, এসি টা ইএফ এর 6 গুণ। এটা এখন আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণের শুরুতে আমরা নিশ্চয়ই তোমরা জানো যে একটা উপপাদ্য, একটা অনুশীলনের উপপাদ্য যখন আমরা প্রমাণ করব, সেই অধ্যায়ের যে উপপাদ্যগুলো থাকবে অগ্রাধিকার ভিত্তিতে সেই উপপাদ্যগুলোর অ্যাপ্লিকেশন এখানে থাকার কথা। তো আমরা দেখি কোথাও আমরা এগুলো পাই কিনা। প্রথমত আসল প্রমাণের শুরুতেই আমরা বলতে পারি ত্রিভুজ ADE, ডি সমান্তরাল CF। তারা আমাদেরকে বলেই দিয়েছে যে জি বিন্দু দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল রেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে ডি আর জি এর দুইটা প্যারালাল রেখা। তাহলে দুইটি এপি এডি এর দুইটি প্যারালাল রেখা হলে আমরা একটু আগে পড়ছি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুই বাহুকে বা তাদের গতিতাংশকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এজি অনুপাত জিডি, এজি বাই জিডি ইকুয়াল এএফ বাই এফি। লক্ষ্য করো, এজি বাই জিডি, এএফ বাই এফি। এরপর আমরা এই লাইনটাকে যদি এখানে চলে আসি বা দিয়ে,
এজি বাই জিডি, এই যে এজি বাই জিডি, আমরা এটাকে যদি 2 ধরি, এটাকে যদি 1 ধরি, আমরা জানি ত্রিভুজের মধ্যমা গোলা যে বিন্দুতে ছেদ করবে সেটাকে বলা হবে ভরকেন্দ্র। তাহলে জি হচ্ছে ভরকেন্দ্র। সাধারণত জি, এই ভরকেন্দ্রকে জি দ্বারাই প্রকাশ করা হয় যদি কোনো ব্যতিক্রম না হয়। জি হচ্ছে ভরকেন্দ্র গ্রেভিটেশন, যে কোনো ত্রিভুজকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানবে এই কোন বিন্দু দিয়ে? জি বিন্দু দিয়ে, অর্থাৎ তার মধ্যমাগুলার ছেদবিন্দু দিয়ে টানবে। এটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। তোমরা পদার্থবিজ্ঞানে নিশ্চয়ই পড়ে থাকবে। তাহলে এই জি হচ্ছে ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র আমরা কিভাবে বুঝবো? মধ্যমাগুলি পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা একটা উপপাদ্য আছে। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে 2:1 আমরা লিখব এজি বাই জিডি। এজি বাই জিডি কে আমরা লিখব কত? 2/1 ইকুয়াল এফ বাই এফই। এখন আমরা যদি এটাকে যদি যোজন করি, যোজন করলে কি দাঁড়াবে? দেখো 2 + 1/1 ইকুয়াল এফ প্লাস এফই। শুধু আমরা যোজন করব, যোজন বিয়োজন না, শুধু যোজন। যোজন যোজন করলে কি দাঁড়াবে? 3 ইকুয়াল এফ প্লাস ইএফ। এফ প্লাস ইএফ মানে হচ্ছে এই এই লক্ষ্য করো, এফ প্লাস এফই ইকুয়াল এই বাই এফই। এটা আমরা ইএফ ও দিতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে ইএফ আছে। এখন আমরা লিখতে পারি 3 ইকুয়াল এই। এই মানে এসি এর অর্ধেক। আমি আগেই বলেছিলাম বি যেহেতু একটি মধ্যমা, তাহলে ইএসি এর মধ্যবিন্দু হবে। ইএসি এর মধ্যবিন্দু হবে এই। বি একটি মধ্যমা হলে ইএসি এর মধ্যবিন্দু, তাহলে এই হবে এসি এর অর্ধেক। এই সমান হাফ অফ এসি। আমরা একটা কাজ করি, আমরা যদি এরকম করি, বা এই ইকুয়াল 3EF। এখন এই এর বদলে আমরা যদি হাফ এসি লিখি, কারণ ইএসি এর মধ্যবিন্দু, তাহলে এই ইকুয়াল হাফ এসি 3EF। এদিকে যদি চলে আসি, সুতরাং এসি ইকুয়াল 6EF। এটাই প্রমাণ। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলতে পেরেছি যে ত্রিভুজের এডি আর বি মধ্যমা যদি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে এবং জি বিন্দুর মধ্য দিয়ে যদি ডি এর সমান্তরাল জি আঁকা হয়, তবে এই যে মাঝখানের যে অংশটা ই আছে সেটা এসি ইকুয়াল হবে সেটা 6 টাইমস। ইএফ কে 6 দ্বারা গুণ করলে তবে এসি এর সমান হবে। তো সেজন্য আমরা প্রথমে কি করলাম? এ বি ই ত্রিভুজটা চুজ করলাম। চুজ করে ডি প্যারালাল জি এর, যেহেতু আমাদের এরকম একটা উপপাদ্য আছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এএফ এসি এজি জিডি, বাট এজি জিডি হচ্ছে 2:1। ত্রিভুজের মধ্যমা গুলি পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ইচ্ছা করলে আমরা এই জায়গায় এটা নোট দিয়ে দিতে পারি। ত্রিভুজের মধ্যমাগুলি পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2 + 1 যোজন করলে 2 + 1 এফ বাই এফ। এফ আর এফ যোগ করলে এই এই ইকুয়াল 3এফ, আর এই মানে হাফ এসি, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, সো এসি ইকুয়াল 6এফ। তাহলে আমাদের 5 নম্বর প্রশ্নটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা 6 নাম্বার করতে পারি, কিনা দেখি।
একটু দেখো, ত্রিভুজ এবিসি আমি ড্র করছি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু হচ্ছে যে কোনো বিন্দু x। বিসি বাহুতে আমি একটা x বিন্দু নিই, আর ax একটা রেখা, x যোগ করলে ax একটা রেখা হবে, ax রেখাস্থ যে কোনো একটা বিন্দু o হবে। এখন প্রমাণ করা যে a ও b, তাহলে a ও যোগ করতে হবে, a ও c তাহলে o c যোগ করতে হবে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে a ও b অনুপাত a ও c ইকুয়াল dx অনুপাত xc। এখন আসো আমরা প্রমাণে যাই। প্রমাণে যে দেখি ত্রিভুজ a ও b ও ত্রিভুজ b ও x সন্নিহিত। আমরা জানি দুটো ত্রিভুজ যদি সন্নিহিত হয় তাহলে তাদের উচ্চতা একই। সো ত্রিভুজ AB A ও B অনুপাত ত্রিভুজ B ও X ইকুয়াল হাফ, ভূমি যদি A ও ধরি উচ্চতা h1 হয়, ধরলাম h1, B ও X হাফ, ভূমি যদি OX হয় উচ্চতা হবে h1, একই। এই দুটো ত্রিভুজ সন্নিহিত। আমি একটু দেখাই তোমাদেরকে। এরকম যদি দুটো ত্রিভুজ আমি যদি সিলেক্ট করি, এটা একটা A ও B ত্রিভুজ, এখানে আমি যদি উচ্চতাটা যদি ড্র করি এই, তাহলে A ও B ত্রিভুজের উচ্চতা এই, আর ABC ত্রিভুজের উচ্চতাও এই। দেখো খেয়াল করো, A ও B ত্রিভুজের উচ্চতা এই, আবার ABC ত্রিভুজের উচ্চতা এই। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সন্নিহিত হয় তাদের উচ্চতা একই হবে বা সমান। এবার এখান থেকে আমরা পাবো AO অনুপাত OX। এবার আমরা ত্রিভুজ অনুপাত ত্রিভুজ AOC অনুপাত ত্রিভুজ XOC ইকুয়াল আমরা পাবো কত? AO অনুপাত OX একই। এটা দুই, এক এবং দুই থেকে এখন দেখো এক ও দুই হতে পাই, যেহেতু AO OX তাহলে AOB অনুপাত ত্রিভুজ BOX ইকুয়াল ত্রিভুজ AOC ডিভাইডেড বাই ত্রিভুজ XOC। এবার আমরা যদি একটু একান্তরীকরণ করি, ত্রিভুজ AOB ত্রিভুজ AOC ইকুয়াল ত্রিভুজ BOX ত্রিভুজ XOC। তো এখন আমরা একান্তরকরণ করলাম। এখানে আমরা যদি একান্তরকরণ লিখি দিই তো কি দাঁড়াবে? দেখো AOB AOC আমাদের চলে আসছে, কিন্তু BOX XOC এই দুইটা ত্রিভুজ আবার সন্নিহিত। তাহলে তাদের ক্ষেত্রে এখন কি হবে? আমি যদি এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিই, 3, যদি ত্রিভুজ BOX ও ত্রিভুজ XOC সন্নিহিত তাহলে তাদের উচ্চতা একই। সুতরাং আমরা কি বলবো? ত্রিভুজ BOX ত্রিভুজ XOC ইকুয়াল DX অনুপাত XC। এটা হলো 4। এখন 3 আর 4 থেকে আমরা কি পাই? একটু এদিকে সরে এসে লিখি। 3 ও 4 হতে পাবো BOX XOC এর জায়গায়, তাহলে ত্রিভুজ AOB অনুপাত ত্রিভুজ AOC ইকুয়াল DX অনুপাত XC প্রমাণিত। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা একটা সহজ উপপাদ্য। ত্রিভুজ ABC এর BC বাহুস্থ যে কোনো বিন্দু X, AX রেখাস্থ যে কোনো একটা বিন্দু O। এখন আমাদের প্রমাণ করতে হবে যে AOB অনুপাত AOC ইকুয়াল BX অনুপাত XC। এখানে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ একই উচ্চতা বিশিষ্ট, তাহলে তারা ভূমির অনুপাতের সমান হবে। ক্ষেত্রফল হবে ভূমির অনুপাতের সমান, ক্ষেত্রফল হবে ভূমির অনুপাতের সমান। আবার এই দুইটা ত্রিভুজ উচ্চতা একই,
তাহলে তাদের ভূমির অনুপাতের সমান। এখন 1 আর 2 থেকে আমরা পেয়ে গেলাম যেহেতু এদের বাম পক্ষ ইকুয়াল, তাহলে AOB BOX AOC XOC। আবার এই যে দুইটা ত্রিভুজ অ্যাডজাসেন্ট বা সন্নিহিত, এদের উচ্চতা একই, তাহলে এদের ভূমি যদি আমি BX আর CX ধরি, তাহলে AOB অনুপাত XOC ইকুয়াল BX বাই XC, BX বাই XC। এখন আমরা 2 ও 3 ও 4 থেকে পাবো, এই 3 আর 4 থেকে এই যে BOX XOC এর জায়গায় BX বাই XC, BX বাই XC বসিয়ে দিলাম, তাহলে AOB অনুপাত AOC ইকুয়াল BX বাই XC। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তিনটা অনুশীলনী, তিনটা প্রবলেম আমরা সলভ করেছি। আগামী ডেটে আরো কিছু কাজ করব। তোমরা যে উপপাদ্যগুলো আছে এগুলো ঠিক করে নেবে, যেন আমরা এই উপপাদ্যগুলোর অ্যাপ্লিকেশন দিতে পারি ঠিকভাবে। তো এই অনুশীলনীতে আরো একটা করব, করার পরে আমি পরের অনুশীলনীতে চলে যাব পরের ডেটে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।